3 রাত 2 দিন পার পারসন মাত্র ৩,৫০০ টাকায় সিলেটের জাফলং, লালাখাল, শ্রীপুর, চা বাগান এবং হযরত শাহজালালের মাজার সহ মোট ১৩টা প্লেস পরিদর্শন করা সম্ভব। অবশ্যই সম্ভব। চলুন দেখাই কিভাবে আপনিও যেতে পারবেন। অ্যান্ড এই টাকাতেই সকল খরচে ইভেন্ট, ডেকোরেশন, যাতায়াত, খাওয়া, ঘোরাঘুরি এবং পাহাড়ের ঝর্ণা, লেক, চা বাগান সব কিছুই যদি একটা প্লেসে পাওয়া যায় তাহলে আসলেই ব্যাপারটা কেমন হয় বলেন তো। যেদিকে চোখ যায় পুরো সবুজ আর প্রকৃতির প্রশান্তি, মন ভরে যায় এই প্রকৃতির অপরূপ সৌন্দর্যে। আমার কাছে মনে হয় ভ্রমণ করতে টাকা লাগে না, ভ্রমণ করতে প্রয়োজন হয় একটি মন। কারণ একটা সময় যে টাকা থাকবে কিন্তু তখন না থাকবে সময় এবং না থাকবে ঘোরার মতো কোনো শক্তি। তাই সময় থাকতেই ভ্রমণ করা উচিত। সো আমরা ট্যুর প্ল্যান করি অ্যান্ড গ্রুপের সাথে যাওয়ার জন্য আমরা ডিসিশন নিই। আমরা যশোর থেকে ঢাকাতে যাই, সায়দাবাদে এসে লাবি দেন। সায়দাবাদ থেকে আমরা আবার সিলেটে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই। এখানে ফ্যামিলি, ফ্রেন্ডস অনেকেই ছিল যেহেতু এটা একটা গ্রুপ ট্যুর। অ্যান্ড আমাদের রাতের খাবারের জন্য বিরতি দেই কুমিল্লাতে এসে। এখানে একটা রেস্টুরেন্টে আমরা রাতের ডিনারটা কমপ্লিট করি। দেন আমরা আবার সিলেটের উদ্দেশ্যে রওনা দিই। খুব ভোরে সকাল সকাল আমরা পৌঁছে যাই সিলেট শহরে। এখানে যে মর্নিং একটা টি খাই, দেন আমরা চলে যাই রুমের উদ্দেশ্যে, যেই হোটেলে থাকবো। এখানে যাওয়ার পর আমরা আমাদের রুম বুঝে নিই অ্যান্ড রুমের ভিউ এক্স্যাক্ট এটা ছিল। রুম ছিল, সাথে একটা ওয়াশরুম ছিল। দেন আমরা ফ্রেশ হয়ে আবার ঘোরাঘুরি করার জন্য বের হয়ে যাই। ফার্স্টেই আমরা চলে যাই সকালের নাস্তা করার জন্য, যেহেতু সকাল থেকে আমরা কিচ্ছু খাই নাই। সো এখানে আমরা ফেমাস একটা রেস্টুরেন্টে চলে যাই। এই রেস্টুরেন্টের নাম ছিল হচ্ছে পানসি। তো এখানে সকল খাওয়ার খরচ কিন্তু গ্রুপের মধ্যেই ছিল। দেন আমরা এখানে যে খিচুড়ি অ্যান্ড মুরগির মাংসটা ট্রাই করি। তারপর আমরা আবার চলে যাই মাজারে। সিলেটের বিখ্যাত মাজার এর মধ্যে একটি হলো হযরত শাহপরান রহমতুল্লাহের মাজার। তিনি ছিলেন হযরত শাহজালাল রহমতুল্লাহর ভাইয়ের ছেলে এবং তার সাথে ইসলাম প্রচারের জন্য সিলেটে আসে। প্রতিদিন এখানে অনেক মানুষ আসে দোয়া করতে, মানত দিতে ও আশীর্বাদ নিতে। বিশেষ করে আরশের সময় এখানে হাজারো ভক্তের ভিড় হয়। তারপর আমরা চলে যাই লালাখাল বা বাংলার নীল নদ। এই জায়গা সিলেট থেকে ৪৫ কিলোমিটার দূরে জয়ন্তপুর উপজেলায় একটি প্রশান্ত গ্রাম ঘেঁষে অবস্থিত। জায়গাটা আসলে এতটা সুন্দর যেটা চোখ দিয়ে না দেখা অবধি বিশ্বাস করা যাবে না। এখানে আমরা যাওয়ার পর অনেকগুলো বিদেশি ট্যুরিস্টদের সাথে দেখা হয় অ্যান্ড তাদের সাথে কথা বলি। ভারতের চেরাপুঞ্জির ঠিক নিচে লালাখালের অবস্থান। চেরাপুঞ্জির পাহাড় থেকে উৎপন্ন এই নদী বাংলাদেশের মধ্য দিয়ে সারি নদী নামে প্রবাহিত হচ্ছে। এই ভিউটা আসলে এতটা সুন্দর যেটা আসলে মুখ দিয়ে বলে প্রকাশ করা সম্ভব না। বাস্তবে যে এতটা সুন্দর, আকাশ এবং পানির কালার একদম মিলেমিশে একাকার। নীল রং মনে হচ্ছে দেখে এডিট করা, বাট এটা কোনো প্রকার এডিট করা না, পানির কালারটাই এমন। গ্রুপের সবার সাথে অনেক ভালো একটা সম্পর্ক হয়ে যায় অ্যান্ড সবার সাথে এই যে বসে আড্ডা দিতেছিলাম এবং গল্প করতেছিলাম, অনেক ভালো লাগতেছিল। তারপর আমরা চলে যাই জাফলংয়ে যাওয়ার উদ্দেশ্যে। জাফলংয়ে যাওয়ার পথে পড়বে অনেক সুন্দর একটা রাস্তার ভিউ। এক সাইডে চায়ের বাগান এবং অপর সাইডে ভারতের মেঘালয়ের পাহাড়গুলোতে অনেক সুন্দর সুন্দর ঝর্ণা ছিল। এখানে পরপর অনেকগুলোই ঝর্ণা ছিল অ্যান্ড এত সুন্দর ভিউ এনজয় করতে করতে আমরা চলে যাই জাফলংয়ে যাওয়ার পর আমরা একটা রেস্টুরেন্টে যে দুপুরের খাবার খেয়ে নিই এবং দুপুরের খাবার খাওয়ার পর আমরা আবার জাফলং 0 পয়েন্ট যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই। এখানে যাওয়ার সময় অনেকগুলো আশেপাশে দোকান পাবেন। এখানে লাভার জন্য আপনার পাহাড় থেকে 263টা সিঁড়ি বেয়ে লাফতে হবে অ্যান্ড লাভার পরে ঠিক এত সুন্দর একটা ভিউ আপনি দেখতে পারবেন। এখানে হাজার হাজার পাথর আপনাকে স্বাগতম করবে। তো দেখা হবে আপনাদের সাথে নেক্সট সিলেটের ভিডিওগুলোতে।